নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকের আমার ভিডিও হলো, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী কবে, কখন, কটার থেকে কটার সময় পর্যন্ত থাকছে, পুরো পূর্ণাঙ্গ সময়সূচি আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা প্লিজ সবাই ভিডিওটি দেখতে থাকো এবং পাশে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে। মাঘ মাসের শুক্লপক্ষে চতুর্থীতে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। রাত্রি কথাটি দুটো শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। তো চলুন বন্ধুরা, আজকে জানা যাক শিব চতুর্দশী কখন থেকে শুরু হয়েছে ও কী বার পড়ছে। শিব চতুর্দশী 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রি। আর শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে কবে? 26শে ফেব্রুয়ারি 2025 সালে, বাংলায় 13ই ফাল্গুন 1431 সালে সকাল 9:42 থেকে হচ্ছে চতুর্দশী। আর শিব চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025 সালে, বাংলায় 14 ফাল্গুন 1431 সালে সকাল 8:31 শিব চতুর্দশী তিথি শেষ সমাপ্ত হচ্ছে। যেহেতু শিবরাত্রি সন্ধ্যেবেলা করা হয়, তার জন্য 26শে ফেব্রুয়ারি বুধবার এই শিব চতুর্দশী পালন করা হয়। আর যারা সারাদিন থাকেন তারা তারপরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন ও চতুর্দশী পালন করতে পারবে। শিবরাত্রি পালন করার আগের দিন সবাইকে সংযম থাকতে হবে। সংযম থেকে সবাইকে শিবরাত্রি পালন করতে হবে। এই সংযম থাকলে কি খেতে হবে? সিদ্ধ চালের ভাত খাওয়া যাবে না, আতপ চালের ভাত খেতে হবে। আর আমিষ জাতীয় কোনো খাওয়া যাবে না ওই দিন। উপোস করে নিষ্ঠা ভরে কিছু নিয়ম পালন করলেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। শিবরাত্রি পালন করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবং বাড়িতে যদি শিব মহাদেব থাকে তাহলে তার কি করে পুজো করবেন, আর মন্দিরে যেতে গেলে কি কি নিয়ে যাবেন সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোটা বলে দেবো। মন্দিরে যখন জল ঢালতে যাবেন তখন সঙ্গে কী নেবেন? গঙ্গা জল, দুধ, ঘি, মধু, চিনি, ভস্য, ধূপ, 5 রকমের ফল কিংবা 3 রকমের ফল, আপনারা যেটা যতটা পারবেন ততটা ফল, মিষ্টি অবশ্যই নিয়ে যাবেন। আর হলুদ রঙের চন্দন তো অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ মহাদেবকে মাখাতে হবে ওখানে। আর আপনারা ফুল নিয়ে যাবেন। ফুলের মধ্যে কি রাখবেন? ফুলের মধ্যে ধুতুরা, আকন্দ, যেহেতু আকন্দ ফুল ছাড়া পুজো দেওয়া অসম্ভব, তার জন্য ধুতুরা, আকন্দ ফুল অবশ্যই রাখবেন। তার সঙ্গে তো এই ফুল যাই দিক না কেন, তার সঙ্গে অবশ্যই বেলপাতা না দিলে পুজো কিন্তু সম্পূর্ণ হবে না, তাই বেলপাতা অবশ্যই দিতেই হবে মহাদেবকে। আর বেলপাতা দেওয়ার সময় কিন্তু তোমরা কেউ সোজাভাবে বেলপাতা দিও না, বেলপাতার মসৃণ দিকটা মহাদেবের ওপর দিও। আর মহাদেবকে যখন জল ঢালবে তখন তার আগে মহাদেবের যে বাম পাশে গণেশ এবং ডান পাশে কার্তিক ও মাতা পার্বতী থাকেন, যে লিঙ্গ মাঝখানে, ওইখানে আগে জল দেবার পরে তারপর দেবাদিদেব মহাদেবকে জল নিবেদন করবেন। এবার বলি, যারা বাড়িতে শিবলিঙ্গ অভিষেক করাবেন কীভাবে করাবেন সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, সবাই ভালো করে জেনে নিন। যারা বাড়িতে পুজো করবেন তারা কী করবেন? প্রথমে মহাদেবকে চান করাবেন। কী দিয়ে চান করাবেন? দুধ দিয়ে চান করাবেন। দুধের মধ্যে ঘি, মধু, গঙ্গা জল অবশ্যই দেবেন, দিয়ে দেব মহাদেবকে চান করাবেন। তারপরে ভস্য তো অবশ্যই দেবেন, ভস্য না দিলে কোনো কিছুতেই বাবা সন্তুষ্ট হবে না। ভস্য মাখিয়ে চান করবেন। তারপর হচ্ছে সিদ্ধি, যেহেতু সিদ্ধি লাগে অবশ্যই সিদ্ধিটা দেবে চন্দনামিত করার জন্য, তাই সিদ্ধি অবশ্যই দেবে, তোমরা সিদ্ধি দিতে কেউ ভুলে যাবে না। তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন। অভিষেক করানোর সময় এই মন্ত্রটি 3 বার অবশ্যই বলবেন, মন্ত্রটি ভুলে যাবেন না।
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 3 বার বলবেন। আর যদি কেউ পারেন তো আর একটা মন্ত্র আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটাও অবশ্যই বলতে পারবো, তাহলে মহাদেবের কাছে খুব সন্তুষ্ট হয়। ওং নমঃ ভগবতে রুদ্রায় নমঃ এই মন্ত্রটিও 3 বার বলতে পারেন, এতে আরও অনেক পূর্ণতা লাভ করা যায়। এই মন্ত্রটি বলবেন অবশ্যই মহাদেবকে চান করানোর সময়। এই দুটো মন্ত্র কিন্তু বলতে ভুলে যেও না। তারপরে মহাদেবকে চান করানো শেষ হয়ে গেলে তারপরে শুদ্ধ জল দিয়ে বা ভালো জল দিয়ে মহাদেবকে আবার চান করাবেন। তারপরে ফুল, বেলপাতা, ফল, মিষ্টি সব কিছু নিবেদন করতে পারবেন। কেউ যদি মনে করে দুধ ডাবের জল দিয়ে চান করবেন, সেই দুধ ও ডাবের জল মিশিয়েও চান করাতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাবের জল দিয়েও বাবা মহাদেবকে চান করানো যায়। তাই যার যেটা পছন্দ মতো, সে যেটা পারবে, যার যেটা ক্ষমতা, সে সেটা দিয়েই চান করাবেন। বেলপাতা নিবেদন করবার সময় অবশ্যই এই মন্ত্রটি আবারও বলবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ ভগবতে রুদ্রায় নমঃ এই দুটি মন্ত্র আবারও বলবেন। এতে বাবা মহাদেব সন্তুষ্ট হয় এবং সুখ শান্তি বজায় থাকে ও সব দিক দিয়ে ভরি করে দেয় ও সবার মনস্কামনা পূর্ণ হয়। তার সঙ্গে সঙ্গে বাবা মহাদেবকে যদি দুর্বা ঘাস অর্পণ করতে পারেন তো তাহলে আরও খুব ভালো হয়, কারণ বাবা মহাদেব ও দুর্বা ঘাসে খুব সন্তুষ্ট হয়। তার সঙ্গে সঙ্গে যদি তুলসী পাতার মঞ্জুরি পান তাহলে তুলসী গাছে মঞ্জুরিও নিবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই, এতেও অনেক পূর্ণতা লাভ করা যায়। এই সব নিবেদন করা হয়ে গেলে তারপরে ধূপ মোমবাতি নিয়ে ভগবান মহাদেবকে 3 বার ঘুরিয়ে আপনারা অবশ্যই মহাদেবের কাছে সেটি রেখে তারপর প্রণাম করবেন। প্রণাম করার সময় আপনাদের নিজেদের মনস্কামনা ভগবান মহাদেবের কাছে বলবেন। বলার পর যদি কিছু ভুল হয়ে থাকে মহাদেবের কাছে কান্না মুড়ে ক্ষমা প্রার্থনা করে তারপরে পুরোহিতের কাছ থেকে চন্দনামৃত নিয়ে খেয়ে উপোসটি ভঙ্গ করবেন। তারপর বাড়ি এসে ওই পঞ্চামৃত যদি নিয়ে এসে বাড়ির সবাইকে দিয়ে তারপর নিজেরা আহার গ্রহণ করবেন। এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। আর যদি এই ভিডিওর মাধ্যমে আমি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা প্লিজ সবাই ক্ষমা করে দাও। আর তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে। সবাই বলো কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে লিখে দিও।